একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আজ আমরা যে স্বাধীন, এই কথাটার মূল্য কতটা? আমরা কি সত্যি কখনো এই শব্দটার ওজন অনুভব করেছি? স্বাধীনতা মাত্র একটা শব্দ, কিন্তু এই একটা শব্দের ভিতরে লুকিয়ে আছে অসংখ্য দীর্ঘশ্বাস, অগণিত অপেক্ষা, মায়ের চোখের জল, বাবার নীরব কষ্ট, আর কত তরুণের অসমাপ্ত জীবনের গল্প। একবার চোখ বন্ধ করুন, ভাবুন একটা ছোট্ট ঘর, দরজার কাছে দাঁড়িয়ে একজন তরুণ, মা সামনে দাঁড়িয়ে। ছেলেটা আজ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, মায়ের বুকটা কেমন যেন করছে। তিনি হয়তো শুধু বললেন, বাবা সাবধানে যাস। ছেলেটা মায়ের দিকে তাকিয়ে হাসল, হয়তো বলল, চিন্তা করো না মা, ফিরে আসব। তারপর সে চলে গেল। মা দরজার কাছে দাঁড়িয়ে রইলেন। সন্ধ্যা নামলো, রাত নামলো, ভোর হলো, কিন্তু দরজাটা আর খুলল না। ছেলেটা ফিরল না, ফিরে এলো শুধু স্বাধীনতার ভোর। 1757 সালের পলাশির যুদ্ধের পর ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা ক্রমশ বাড়তে থাকে। দেশের সম্পদ, অর্থনীতি ও প্রশাসনের উপর বিদেশি নিয়ন্ত্রণ শক্ত হতে থাকে। কৃষকের কষ্ট, দেশীয় শিল্পের পতন, অর্থনৈতিক শোষণ, আর তার সঙ্গে ছিল অপমান আর বঞ্চনার দীর্ঘছায়া। কিন্তু একটা জিনিসকে কেউ বন্দি করতে পারেনি, স্বাধীনতার আকাঙ্ক্ষা। 1857 বিদ্রোহে মঙ্গল পাণ্ডে, রানী লক্ষ্মীবাই, বাহাদুর শাহ জাফর, তাতিয়া টোপে সহ অসংখ্য মানুষ প্রতিরোধের আগুন জ্বালিয়েছিলেন। আগুন হয়তো তখনই নিভিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু ছাইয়ের নিচে স্বাধীনতার অঙ্গার বেঁচেছিল। তারপর সেই অঙ্গার আগুন হয়ে উঠল স্বদেশী আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, লবণ সত্যাগ্রহ, ভারত ছাড়ো আন্দোলন। দেশের মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করল, পরাধীনতার রাত যত দীর্ঘই হোক, একদিন না একদিন ভোর আসবেই। আর সেই ভোরের অপেক্ষায় কেউ কারাগারে গেলেন, কেউ লাঠির আঘাত সহ্য করলেন, কেউ পরিবার ছেড়ে পথে নামলেন। 1928 সালে সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদে লালা লাজপত রায় গুরুতর আহত হন, শরীর আঘাতে জর্জরিত হয়েছিল, কিন্তু তার সংকল্প কখনোই ভাঙেনি। তিনি বলেছিলেন, এভরি ব্লো অন মাই বডি উইল প্রুভ এ নেইল ইন দ্য কফিন অফ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। অর্থাৎ আমার শরীরে পড়া প্রতিটি আঘাত ব্রিটিশ শাসনের কফিনে একটি করে পেরেক হয়ে থাকবে। কি গভীর কথা! লাঠি তার শরীরকে আঘাত করতে পেরেছিল, কিন্তু তার স্বপ্নকে নয়। তারপর এলেন এক তরুণ ভগৎ সিং, মাত্র 23 বছর যার বয়স। এই বয়সে একটা মানুষ নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখে, কিন্তু ভগৎ সিংহের সামনে নিজের ভবিষ্যৎ ছিল না, ছিল এই ভারত মায়ের ভবিষ্যৎ। তারও স্বপ্ন ছিল, তারও ভালোবাসা ছিল, তারও বাঁচার ইচ্ছে ছিল, কিন্তু তিনি জানতেন কিছু স্বপ্ন নিজের জন্য দেখা যায়, আর কিছু স্বপ্নের জন্য নিজেকেই হারিয়ে ফেলতে হয়। তিনি দ্বিতীয় পথটাই বেছে নিয়েছিলেন। আর কোথাও কোনো এক মায়ের ঘরে সেই সময় হয়তো একটা প্রদীপ জ্বলছিল। মা অপেক্ষা করছিলেন, কিন্তু ছেলে ফিরছিল না। সেই প্রদীপের আলো হয়তো ছোট ছিল, কিন্তু তার শিখায় জ্বলছিল একটা স্বাধীন দেশের স্বপ্ন। এরপর নেতাজি সুভাষচন্দ্র বসুর ডাক, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই ডাক শুধু কানে পৌঁছায়নি, পৌঁছেছিল মানুষের বিবেকে। মানুষ ঘর ছেড়েছে, নিরাপত্তা ছেড়েছে, পরিবার ছেড়েছে, কারণ তারা জানত তাদের আজ হয়তো হারিয়ে যাবে, কিন্তু ভারতের আগামীকাল জিতে যাবে। আর গান্ধীজি, অন্য হাতে অস্ত্র নয় সত্য, অন্য হাতে প্রতিশোধ নয় অহিংসা। অসহযোগ আন্দোলন থেকে লবণ সত্যাগ্রহ, ভারত ছাড়ো আন্দোলন, সাধারণ মানুষও হয়ে উঠেছিল স্বাধীনতার সংগ্রামের অংশ। কারণ স্বাধীনতা কোনো একজনের স্বপ্ন ছিল না, এটা ছিল কোটি কোটি হৃদয়ের একসঙ্গে দেখা স্বপ্ন। দীর্ঘ পরাধীনতার রাত শেষে ভারতের আকাশে উঠল স্বাধীনতার সূর্য। 15ই আগস্ট 1947 সাল।
কোথাও আনন্দের অশ্রু, কোথাও আলিঙ্গন, কোথাও ত্রিরঙ্গার পতাকা। কিন্তু সেই আনন্দের মাঝেও কিছু ঘর ছিল নিঃশব্দ, কারণ যাদের জন্য স্বাধীনতা তাদের অনেকেই সেই স্বাধীনতার ভোর নিজের চোখে দেখতে পারেননি। তারা সূর্যোদয়ের আগে নিজেদের সূর্য অস্ত যেতে দিয়েছিলেন। আর আজ আমরা সেই স্বাধীন ভারতের সন্তান। ভারত এগিয়েছে, বিজ্ঞান এগিয়েছে, প্রযুক্তি এগিয়েছে, মহাকাশে আমাদের পদচিহ্ন পড়েছে, বিশ্বমঞ্চে ভারতের কণ্ঠ আরও শক্তিশালী হয়েছে। এ আমাদের গর্ব। কিন্তু দেশকে ভালোবাসার অর্থ শুধু তার সাফল্য গোনা নয়। কখনো কখনো ভালোবাসা মানে নিজের প্রিয় মানুষটার মুখোমুখি দাঁড়িয়ে তার ভুলটাও বলা। তাই আজ আমাদের নিজেদের আয়নার সামনে দাঁড়াতে হবে। আজও কোনো শিশু অভাবের অন্ধকারে বড় হয়, কোনো তরুণ স্বপ্ন আর বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে থাকে। নারীর নিরাপত্তা এখনও প্রশ্ন হয়ে ওঠে। বৈষম্য, হিংসা, ঘৃণা এসব এখনও আমাদের পথের কাঁটা। আর সবচেয়ে বড় বেদনা, যে স্বাধীনতার জন্য মানুষ ধর্ম, বর্ণ, ভাষার দেয়াল পেরিয়ে এক হয়েছিল, আজ কখনো কখনো আমরাই নিজেদের মধ্যে দেয়াল তুলে দিই। তখন মনে হয় দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের মন কি পুরোপুরি স্বাধীন হয়েছে? স্বাধীনতা শুধু বিদেশি শাসনের অবসান নয়। স্বাধীনতা মানে অন্যায়ের সামনে নিজের বিবেককে বন্দী না করা। স্বাধীনতা মানে দুর্বল মানুষের পাশে দাঁড়ানোর সাহস। স্বাধীনতা মানে নিজের ধর্মকে ভালোবেসেও অন্যের ধর্মকে সম্মান করা। স্বাধীনতা মানে একজন মানুষকে তার পরিচয়ের আগে মানুষ হিসেবে দেখতে শেখা। আর সবচেয়ে বড় কথা, দেশকে শুধু মুখে ভালোবাসা নয়, নিজের কাজের মধ্যে দেশকে বাঁচিয়ে রাখা। আজ যখন ত্রিরঙ্গা পতাকাটা আকাশের দিকে উঠবে, একবার শুধু তাকিয়ে থাকবেন। হাততালি দেওয়ার আগে এক মুহূর্ত চুপ থাকবেন। ভাববেন, এই পতাকা শুধু কাপড় নয়, এটা একটা জাতির স্মৃতি। এটার ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে কত নামহীন মুখ, কত মায়ের অপেক্ষা, কত বাবার নীরবতা, কত তরুণের অসমাপ্ত বসন্ত। হয়তো কোনো এক অজানা শহীদের মা আজও আমাদের দিকে তাকিয়ে আছেন। তিনি হয়তো জানতে চাইছেন, আমার ছেলেটা কি বৃথা গেল? তার কাছে আমাদের উত্তর কোথায়? তার কাছে আমাদের উত্তর কথায় নয়। যেদিন আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো, সেদিন বলবো, না মা, আপনার ছেলে বৃথা যায়নি। যেদিন আমরা একজন অসহায় মানুষের পাশে দাঁড়াবো, না মা, আপনার অশ্রু বৃথা যায়নি। যেদিন ধর্মের আগে মানুষকে দেখব, না মা, আপনার স্বপ্ন বৃথা যায়নি। কারণ তারা তাদের আজ বিসর্জন দিয়েছিলেন আমাদের আগামীকালের জন্য। আর সেই আগামীকাল আমাদের হাতে। তাই আর চোখে জল এনে জলটা মুছে ফেলবেন না। এই জল দুর্বলতার নয়, এই জল একটি ঋণের স্মৃতি, একটি অসমাপ্ত প্রতিশ্রুতির স্মৃতি, একটি স্বাধীনতার স্মৃতি। তারা নেই, কিন্তু তাদের স্বপ্ন আছে। তারা নেই, কিন্তু তাদের ত্যাগ আছে। তারা আজ নেই, কিন্তু তাদের ভারতটা আজ আমাদের হাতে। তাই আজ আমাদের প্রতিজ্ঞা হোক, আমরা এমন একটা ভারত করে যাব, যে ভারত দেখে কোনো অজানা শহীদের মা দূর আকাশের দিকে তাকিয়ে নিঃশব্দে বলতে পারেন, হ্যাঁ, আমার ছেলেটা বৃথা যায়নি। কারণ স্বাধীনতা শুধু আমাদের অধিকার নয়, এ আমাদের উত্তরাধিকার। শুধু আমাদের গর্ব নয়, এ আমাদের দায়। শুধু অতীতের স্মৃতি নয়, এ আমাদের আগামীকাল। অসংখ্য জানা অজানা বীরের প্রতি কোটি কোটি প্রণাম। আপনারা নেই, কিন্তু আপনাদের স্বপ্নের ভারত আমাদের হৃদয়ে বেঁচে থাকবে। যতদিন ত্রিরঙ্গা আকাশে উড়বে, ততদিন আপনাদের ত্যাগ এই মাটির নিঃশ্বাসে বেঁচে থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মায়ের জয়।